আসসালামু আলাইকুম। একটি সুন্দর ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য স্বপ্ন দেখেন ক্রীড়া সংগঠক ও শিল্পপতি নারায়ণগঞ্জের সন্তান মাসুদুজ্জামান মাসুদ। ইতিমধ্যে তিনি দানবীর হিসেবে পরিচিতি পেয়েছেন। করোনা চলাকালীন মাসুদুজ্জামানের মানব সেবার ভূমিকা ছিল অনন্য। করোনা প্রতিরোধ সামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মাসুদ। মানবিক মানুষ মাসুদুজ্জামান মাসুদের দাবি, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত বহু বছর ধরে। এক সময়ে যুবদলের কর্মীও ছিলেন তিনি একজন শুদ্ধ মানুষ হিসেবে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আছেন। তাদের সাথে যোগাযোগ ও সুসম্পর্ক রয়েছে মাসুদুজ্জামান মাসুদের। তিনি নারায়ণগঞ্জ ৫ সদর ও বন্দর সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশা করেন। মাসুদুজ্জামানের দৃঢ় বিশ্বাস, তিনি বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন এবং গণমানুষের ভালোবাসা ও সমর্থনে মানুষের সেবা করতে পারবেন। মাসুদুজ্জামান মাসুদের পরিকল্পনায় রয়েছে নারায়ণগঞ্জ সদরে একটি মেডিকেল কলেজ, বন্দরে একটি অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা। নারায়ণগঞ্জ শহর থাকবে হকার মুক্ত। কিশোরদের জন্য ভালো পরিবেশ তৈরি করে বিলুপ্ত ঘটাতে চান কিশোর গ্যাং অপরাধী। বাংলাদেশের বয়স এ যাবৎ পর্যন্ত একটা জেনারেল হসপিটাল ওই অঞ্চলে গড়ে উঠে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে একটা বড় মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি হয়নি। এইগুলি আমাদের অনেক ধরনের স্বপ্ন আছে। জান্নাত নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে, হকার মুক্ত শহর নিয়ে আমাদের অনেক চিন্তা আছে, পলিউশন মুক্ত শহর নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে। আমরা আরো বলবো যে সন্ত্রাস একটা মূল ব্যাপার, এবং এখানে আপনারা জানেন যে এই যে একটা তকমা লাগিয়ে দেওয়া ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয় যে কিশোর গ্যাং, এরা আমাদেরই সন্তান, এদেরকে কোনোভাবেই বাজে কাজে ব্যবহার করা যাবে না। মেসেজ ক্লিয়ার, এদেরকে মূল ধারায় নিয়ে আসতে হবে। শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ শনিবার তার জন্ম শহর নারায়ণগঞ্জের বরফকল মাঠে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছেন। দলীয় অবস্থান তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দলীয় অবস্থান কি। আমাদের একটা ইচ্ছা আছে, আমরা 5 আসন নিয়ে আমরা শহর বন্দর নিয়ে কাজ করতে চাই। সেটা জনগণের কাছে আমরা যাব। আজকে জনগণের মতামত নিব এবং ভবিষ্যতে নিব। ওনারা যা চায় শহর বন্দরের জনগণ নির্ধারণ করবে 5 আসনের সংসদ সদস্য কে হবে। কোনো আমরা না, সেটা আমরা কেউ না, সেটা জনগণ, প্রান্তিক জনগণ নির্ধারণ করবে 5 আসনের এমপি কে হবে, মেয়র কে হবে নারায়ণগঞ্জ শহরের। এটা ওনারাই মূল চাবিকাঠি। এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ছাড়াও সমর্থক এবং সুধী সমাজের লোকজন উপস্থিত হয়েছে। নাফিজ আশরাফ, ENN TV 24।